বন্ধুরি, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে রে বন্ধু, বাবাজি বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মাহাত্মে মালিক বলেন, আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে বাবাজি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরে, এই তিনজনের ভিতরে একজনের নাম বলে যায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বাবাজি, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছে, হঠাৎ করিয়া কয়েকজন সাহাবী নবীজির সামনে গেছে। নবীজি বয়ান শেষ করার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবী তোমাদের জন্য দোয়া করব, কিন্তু রে সাহাবী, আমি নবীজি তোমাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে কই, হুজুর কি প্রশ্ন করবেন বলেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে কিনা বলো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে কিনা বলো না। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর এই দুনিয়ার জমিনে আমাদের মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে। এই কথা বলা মাত্রই আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়া দাঁড়ায়। বন্ধুরে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর রাগে থরথর কইরা কাঁপতেছে। বাবাজি, এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমাদের মা বাবা জিন্দা আছে, আমি নবীর কাছে তোমরা দোয়া নেওয়ার জন্য আসছো। সাহাবীরে, এই পৃথিবীর জমিনে আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া কবুল, কিন্তু আমি নবী দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল। একজন হইল মা, আর একজন হইল বাবা। রে সাহাবী, তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে। আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নাই, বাবা নাই। এই জন্য আমি নবী কান্দি। আজকে এই ময়দানে অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, কারদানি আদরের মা নাই, কারদানি বাবা নাই, কারদানি আদরের মা নাই রে দুনিয়ায়, কারদানি আদরের বাবা নাই রে দুনিয়ায়। বন্ধুরি, কোন ভাই, কোন বাবা, কোন কলিজার টুকরা যুবক ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করছো, ওই বাবার সঙ্গে খারাপ আচরণ করছো। বাবাজি, সময় থাকতে মা বাবা যদি জিন্দা থাকে, ওই মা বাবার কাছে যাইয়া মাপ চা, ওই মা বাবার কাছে যাইয়া ক্ষমা চা। ওই মা বাবা যদি তোমারে আমারে মাপ কইরা দেয়, ওই মা বাবা যদি তোমার আমার জন্য দোয়া করে, আমার আল্লাহ দোয়া কবুল করিয়া দিবে। আর যদি মা বাবা যদি তোমারে আমারে যদি মাপ না করে, একটা কথা মনে করিয়া রাখবা, দুনিয়াও তোমার আমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার আমার জন্য জাহান্নাম। মুসলমান বন্ধুরি,
আল্লাহর নবীর একজন সাহাবী নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন। আল্লাহর নবীর কাছে খবর চলে আসছে, বাবাজি আল্লাহর নবী আলকামার বাড়িতে গেছে। আল্লাহর নবী যাইয়া নজর কইরা দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ, আলকামার দুই চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে বলো না। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, আলকামার মা পাশের ঘরে বসিয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী যাইয়া দেখি আলকামার মা সন্তান হারানোর বেদনায় পাগল বেশি হয়ে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো। মা কোনো কথা বলে না, মা খালি কান্দে আর কান্দে। ভাইজান, এই কলিদার টুকরা নওগাঁর বাবারিয়া, এই কলিদার টুকরা রানীনগর, আবাদপুকুর, এরপরে করজগ্রাম, এরপরে আনগ্রামের বাবাজিরা, ও কলিদার টুকরা মুরব্বী বাবা, এই কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা বা ভাইজান, আমি বাদান ফাঁকি দেওয়ার জন্য আসি নাই রে বন্ধু। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মাগো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। ও মা, তোমার সন্তান যদি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে, মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না, মা খালি কান্দে আর কান্দে। আল্লাহর নবী আলকামার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী আলকামার সামনে যখন দাঁড়াইলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে এমন করে হাত বুলে আর কান্দে, আর কোনো কথা কইতে পারে না। এই চিত্রখানা দেখিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীজির কান্না দেখিয়া সাহাবাই কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। এরে কলিদার টুকরা রানীনগরবাসী, আমি আপনাদেরকে কলিদা থেকে ভালোবাসি, একটু বাদান দিলটা নরম করে দিবেন গো বাবা। আল্লাহর নবীর কান্না দেখিয়া সাহাবাই কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, এরে সাহাবী, তোমরা জিবরাইলকে বলে দাও আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, ও নবী, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমার আলকামা কেমনে আল্লাহর আদালতে ধরা খাইল? এইবারে জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো, আপনার আলকামা কলিদার টুকরা জনম দুঃখিনী মায়ের কথা ভালো মতন শুদ্ধ না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, এরা সাহাবী, আবার চললে আলকামার মায়ের কাছে জলদি করে আসো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আরে ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। বা কোনো কথা কই না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুনটা জ্বালায় দাও। আমি নবীজি জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামে দাও, আমি নবীজি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সাহাবীরে, যা যা যা, জলদি করে দাও, তোমরা খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। যেমনি কইরা আগুন জ্বালানোর কথা কইছে,
মা জননী ডাক দি কই নবী গো আলকামা আবার সন্তান, আপনি কেন আবার সন্তান আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? হুজুর সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক কোরা হোক, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, বাবা জিন্দা থাকতে সন্তানকে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? হুজুর আমি মায়ের সামনে সন্তানকে আগুনে জ্বালাইবি, আমি মা কেমনে করে সহ্য করব? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা তাইলে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আলকামার জন্যে আগুন আর জ্বালায় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা কেন আপনি আলকামার উপরে রাগ করে আছেন গো মা, বলেন না। মা ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই আলকামা যেই দিন থেকে আমার পেটের ভিতর আমি মা ভালো মতো দাঁড়াইতে পারি না, খাইতে পারি না, নবীজি গো ভালো মতন বিছানায় ঘুমাইতেও পারি না। প্রসবের যন্ত্রণায় আমি মা কত কষ্ট করছি, আমি মা কতই রক্ত গরম করছি, আমি মা কত যন্ত্রণা সহ্য করছি। এই আলকামা দুনিয়াতে আসার পর তার বাবা দুনিয়া থেকে মারা গেছে, আমি মা মানুষের বাড়িতে কাবলা দিয়ে দিয়া এই আলকামারে আমি মা খাওয়াইছি। নবী গো রাত্রি যখন গভীর হইত গো নবী, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি মা আমার নিজের পেটেতে গামছা বান্ধিয়াছিলাম গো নবীজি। এই জায়গায় এমন সন্তান আছে ঈদের দিয়ে তুমি আর আমি মা বাবার কাছে যা টাকা চাইছি তাই দিছে, যেই জামা যেই প্যান্ট যেই জুতা বলছি সেটাই দিছে, কিন্তু জনম দুঃখিনী মার বাবা তোমার আমার জন্য মার্কেট করছে নওগাঁ থেকে, কিন্তু মার বাবা নিজে মার্কেট করছে খানপুকুর বাজার থেকে, নিজে মার্কেট করছে আবাদপুকুর বাজার থেকে, সবচেয়ে কম দামের জামা সবচেয়ে কম দামের শাড়ি ওই মা ওই বাবা ব্যবহার করছে। আমি জানি না রে বন্ধু আজকে ওই জনম দুঃখিনী মাদের কারণে আল্লাহর নবী কান্দে মা ডাক দিয়ে কই নবী গো এই আলকামা বড় হওয়ার পর আমি মার সঙ্গে ভালো মতন আচরণ করে নেই, আমি মা করে বিচারে দিব, এই দুনিয়ার জমিনে আবার কেউ নেই, আমি মা আমার আল্লাহর কাছে বিচারে দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো এই জন্যে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা, আপনি পারবেন নি সন্তানকে জাহান্নামে জ্বলাইতে? মা বলে না নবী না, ডাক দিয়ে কই ও মা তাইলে আপনি আল্লাহর কাছে দুই হাত উঠিয়া আল্লাহর কাছে দোয়া করে। আলকামার মা ডাক দিয়ে কই নবী গো আমি মা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো এই পৃথিবীর জমিনে মার বাবা সন্তানের জন্য যখন আল্লাহর কাছে হাত তোলে, ওই মার বাবা যখনই হাত তোলে গো মা
আল্লাহ আর মা আর বাবার মাঝখানে একটা পর্দা থাকে, ওই পর্দাটা ডাইরেক্ট আমার আল্লাহ সরায়া দেয়। মাগো আপনি দোয়া করতে দেরি গো, আল্লাহ কবুল করতে দেরি করে না। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার বুকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, হাইরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার বুকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, হাইরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। নারাই তাকবীর, নারাই তাকবীর। এই জায়গার মধ্যে অনেক মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা মা আছে। মাগো কোনোদিন যাতে নিজের ছেলে হোক মেয়ে হোক কোনোদিন যাতে বলেও ইয়ারকির মাধ্যমে বদদোয়া দিও না। মাগো আপনি মা বাবার জবান, এত দামি জবান, এই জবান দিয়া যা বলবে আমার আল্লাহ তাই কবুল করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে, খালি হাতে আমার আল্লাহ ফেরত দিবে না। আমি জানি না রে বন্ধু, ওই আদরের মা বাপ কার দুনিয়ার জমিনে নেই, আমি জানি না রে বন্ধু, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এই মাহফিল তো একটু পরে শেষ হয়ে যাবে, যে যার মনে বাড়িতে যাব, বাড়ির দরজায় যাইয়া মা কয়ে কে জানি ডাক দিবে রে, মা তার জন্য দরজা খুলবে না, বাবা কইয়া কে জানি ডাক দিবে, বাবা তার জন্য দরজা খুলবে না। ওই মা কবরে বাবা কবরে, ওই মা বাবার জন্য দোয়া করিয়া কে কে বাড়িতে যাইতে রাজি আছেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও, আল্লাহ কবুল করে নাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামা। হাজার মানুষ বসে আছো, আরে যুবক তুই কেন দাঁড়ায় থাকলি? তুই কি মায়ের জন্য দোয়া করবি না রে? যেই মাঝে বাবা তোর আমার জন্য কোটি কোটি টাকা বান খরচ করলো, যেই মা যেই বাবা তোর আমার জন্য দুনিয়া আখিরাত মাটি করলো, আজকে ওই মা বাবার জন্য দোয়া না কইলে কেন তুই দাঁড়াইলি? আরে যুবক তোদের হাতে পায়ে ধরিয়ে বলি রে যুবক, বস রে যুবক আমি আবু রাইহান, আমার বাড়িও তো রানীনগর, তোর বাড়িও তো রানীনগর, তোর তো থাকতে পারে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি, তোর তো থাকতে পারে কোটি কোটি টাকার বন্ধু, আমি আবু রাইহানের নাই। এরপরও আল্লাহ তাআলা আমারে যে ইজ্জত দিছে, যে সম্মান দিছে, একজন এমপি মন্ত্রীকেও আল্লাহ এইরকম ইজ্জত সম্মান দেয় নাই, তোরা আমার আল্লাহ দিবি। ওই মায়ের খেদমত করবি, ওই বাবার খেদমত করবি। এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নাই। ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই দিন বাদান নে আমার তোর আমার খোঁজ নেওয়ার মতন কেউ থাকবে না। বন্ধুরে বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই রে যুবক ভাইয়া, মোবাইল থাকলে রেকর্ড করে নাও। আমি আমার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা, আজ থেকে কয়েক বছর আগে বন্ধু দক্ষিণবঙ্গে ওয়াদে গেছি, ওয়াজ শেষ করে বাদান কয়েকদিনের সফর ছিল। হঠাৎ করে রাত্রি ৩টা-৪টার দিকে আমার বোন ফোন দিয়া ডাক দিয়ে কই ভাই তুই কই আছিস গো ভাই? আমি বললাম বোন আমি আছি তো ঢাকার দিকে। ডাক দিয়ে কই ভাই রে তুই কি বাড়িতে আসবি না? আমি ডাক দিয়ে কই কেন কি হয়েছে, তুই কই আসো? ডাক দিয়ে কই আমিও তো তোদের বাসায় আছি। যখনই বলছে তোদের বাসায় আসো, তখনই আমার কলিজার মধ্যে কাঁপন দইয়া গেছে। আমি ডাক দিয়ে কইলাম বোন মার কি কিছু হয়েছে নাকি? ডাক দিয়ে কই না ভাই না, মার কিচ্ছু হয় না, কিন্তু আজ 2টা দিন হইল আমি এই জায়গায় আছি। আমি তোর বোন নজর কইরা দেখি মা রাত্রি বেলা ভালো মতন ঘুমাইতে পারে না। আরে বন্ধু ওই রাত্রি বেলা গাড়ি যাইরা
বাজানডি সকাল 11টার 10টা 11টার দিকে বাড়ির দরজায় গাড়ি বিড়াইয়া, আমার ক্যামেরাম্যান এই জায়গায় আছে, বন্ধুরে গাড়ি বিড়াইয়া বাড়ির ভিতরে কত মানুষ আছে, কত আত্মীয় স্বজন আছে, কারোর সঙ্গে কোনো কথা বলি নাই। মায়ের কাছে গেছি, মায়ের পা ধরিয়া ডাক দিয়ে কই মাগো তুই নাকি রাত্রিবেলা ঘুমাস নাই রে মা, আমি তোর কাছে কি অন্যায় করছি রে মা, জলদি করে বললে মা বল। আমার মা কোনো কথা কয় না, খালি কান্দে। আমি ডাক দিয়ে বললাম মাগো তুই কেন রাত্রিবেলা ঘুমাস নাই? আমার মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা একটা মায়ের 5টা সন্তানের ভিতরে একটা সন্তান বাড়ির বাইরে থাকলে ওই মা জীবনে কোনোদিন রাত্রিবেলা ঘুমাইতে পারে না। বাবা গো তুই যখন ঘরের দরজায় যখন বাইরে যখন পা দিয়ে তুই যতক্ষণ না পর্যন্ত আবার যখন বাড়িতে না আসিস, আমি মা শত চেষ্টা করলেও রাত্রিবেলা ঘুম ধরে না। বন্ধুরে ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবে রে, ওই দিন কি তোরে ডাকবে না। ওই জনম দুঃখিনী মা কারণে ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। কে কে আসনি 2 হাত উঁচু করিয়া আবার আল্লাহরে দেখা দাও। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়াও নাও, নারাই তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো মা বাবার নেককার সন্তান হাত উঠাইছে। মালিক আল্লাহ তোমার নেককার বান্দা মা বাবার নেককার সন্তান হাত উঠাইছে। আল্লাহ তুমি হাত কবুলের মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তুমি হাত কবুলের মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তুমি হাত কবুলের মঞ্জুর করিয়া দাও।